দোকানদার দিদি থাকছেন না কাকিমা, তোমরা এই এখনকার ছেলেমেয়েরা কি বলে এদের জেনজি মেনজি জানি না বাবা, তো তোমরাই তো বলো যে এখন নাকি ওই ইনফরমেশনই অস্ত্র, তা আমিও ইনফরমেশন জোগাড় করছি। তারপর তোমার তো থেকে আমার থেকে বড় জানার ছক বেশি। তারপর আমি মা শীতলার দিব্যি খেয়ে বলছি, মা গো মা দোষ নিও না, এ কথা আমি কাউকে বলিনি, কাউকে না। এটা কাকিমা বিশ্বাস করা যায় না, সত্যি করে বলুন, সত্যি করে বলুন। আচ্ছা হ্যাঁ, তোমার কাছে সত্যি কথা বলছি। নমস্কার, ওয়েলকাম টু ফালতু কথা। আমি হরিদাস পাল, আর আমার কাজ হলো আমার এই পডকাস্টে বিভিন্ন ফালতু লোকেদের ডেকে এনে তাদের সঙ্গে ভাট বকা। আর আজ আমাদের সঙ্গে আছেন পাড়ার ব্রেকিং নিউজ চ্যানেল হিউম্যান সিসিটিভি গসিপ অ্যানালিস্ট আন্টি ইন্টেলিজেন্স ব্যুরোর হেড বীণা দেবী। কি বলো তুমি, আমি এইসব কিচ্ছু করি না। আমি হচ্ছে ওই পাড়ার লোকজনের একটু ওই খোঁজ খবর রাখি, ব্যাস। খোঁজ খবর রাখেন না র এজেন্সি চালান? কি বলতো ওই পাড়ার লোকের ওই কি তোমরা এখন বলো সোশ্যাল একটু খোঁজ খবর না রাখলে ওই সোশ্যাল বন্ডিং তৈরি হয় নাকি? আমি শুধু ওইটুকু করি। হ্যাঁ, আপনি আপনার এই গোয়েন্দাগিরি সকাল ঠিক কটায় শুরু করেন? আমার এই ছেলে ছোকরার কথা দেখো, আমি কোনো গোয়েন্দাগিরি করি না। তা কি করেন? আমি একটু বারান্দায় দাঁড়িয়ে ওই পুরো পাড়াটা একটু চাঙ্গুলিয়ে নিই, সেটা কতক্ষণ? যতক্ষণ না ইন্টারেস্টিং কোনো খবর আমার কাছে আসছে ততক্ষণ। মানে গোটা দিন? খুব বদমাইশ হয়েছে আজকালকার ছেলে ছোকরাই, তোমরা না আরে মা মাসিরা একটু বারান্দায় দাঁড়ালে সেটাকে অবধি জাজমেন্টাল না ঠিক আছে। আপনি এত খবর পান কি করে? খবর আমার কাছে নিজে চলে আসে। কিরকম দাঁড়া বলছি। মালতীদি মার্কেট আমাকে বললো ওর জানাকে ফোনে কার সাথে খুব ঝগড়া করছিল, খুব ঝগড়া। তা আমি কি বলে ওই তোমাদের কথা কি বলে ওই কানেক্ট করলাম। কানেক্ট করে আমি হাতে কি পেলাম জানো, একেবারে দেখি পুরো লতায় পাতায় ভালোবাসার কেস গো। কিরকম শোনো, আমি কি করলাম মালতীদির যাকে আমি একদম ফলো করলে আমি কি দেখতে পেলাম বলো তো, ওই যে আমাদের পাড়ায় যে কাগজ দেয় যে ছেলেটা, ও বাবা ওই ছেলের সাথে মালতীদির যা যে ডলে কি গল্প পুরো আমার মদিমুনির কাগজওয়ালা কেস। কাকিমা আপনি তো পুরো আগাথা ক্রিস্টি লেভেলে চলে যাচ্ছেন। পাড়ায় কে কখন ঢুকছে আপনি সে খবর রাখেন নিশ্চয়ই? ও বাবা, ও তো আমাকে সমস্ত ডিটেলসে খবরগুলো রাখতে হবে না? পাড়ায় কে ঢুকছে, বাইকে করে নামছে, কার হাতে ফুল, তা ফুল যখন হাতে মাঝরাতে তুই নামছিস তা একটা ব্যাপার তো থাকবেই বলো। সেই দিন দেখি ওই কমলার মেয়ে কটা হবে যেন রাত 12টা, ও দেখি কার একটা বাইক থেকে টক করে নামলো। এ তো র্যাপিডোও হতে পারে। র্যাপিডোওয়ালাকে সে ওই বাইক থেকে নেমে জড়িয়ে মরিয়ে ধরে নাকি? শোনা, তোমাদের ওই কি সব সোশ্যাল মিডিয়া এফবি ওতে র্যাপিডো খুব চলে, খুব কিন্তু আমাদের এই রিয়ালিটিতে ওই র্যাপিডো বলে চমকানো যাবে না। তো আপনি এসব জড়িয়ে ধরাটাও দেখেন? সব ডিটেলে নজর রাখি। আপনার মনে হয় না আপনি প্রাইভেসি হ্যাম্পার করছেন? প্রাইভেসি? আমরা 4-4টে ছেলেকে একই ঘরে করে মানুষ করে ফেললাম, কই তখন তোকে বলতে আসেনি প্রাইভেসির কথা। আচ্ছা, আপনার কাছে পৃথিবীর সবথেকে ফেভারিট জায়গা কোনটা? সবথেকে প্রিয় জায়গা? হ্যাঁ, পৃথিবীর? আমার ফ্ল্যাটের বারান্দা। পৃথিবীর মধ্যে বারান্দা? আর 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 ছাদ, বারান্দা, আর আর পাড়ার মুদির দোকান। মুদি দোকান কেন? বলছি শোনো, ওই মুদি দোকানওয়ালাই কিন্তু সমস্ত খবরটা জানে। কার পকেটে কত টাকা আছে,
কে বাকিতে মাল কিনছে, কে মাল কেনার সাথে সাথে টাকা ফেলে দিচ্ছে, মানে কে কতদিনে ধার শোধ করছে, এইটা তুমি ধরো একটা পুরো সম্যক ধারণা পাবে যদি মুদি দোকানে তোমার ভালো চেনা জানা থাকে তাহলে। আপনি দোকানদারদেরও ছাড়ছেন না কাকিমা। দোকানদারদের থাকছেন না কাকিমা? তোমরা এই এই এখনকার ছেলেমেয়েরা কি বলে এদের জেনজি মেনজি জানি না বাবা, তো তোমরাই তো বলো যে এখন নাকি ওই ইনফরমেশনই অস্ত্র, তা আমিও ইনফরমেশন জোগাড় করছি। বুঝলাম। আচ্ছা, আজ অবধি আপনার কাছে আসা সবচেয়ে ভাইরাল খবর কোনটা? আমার কাছে আসা সবচেয়ে একবার দেখি এক কচি কলেজের এক ছোকরার সাথে ওই রবির ওই 30 বছরের ডবকা বউটাকে ক্যাফেতে বসে খুব গল্প করছে, খুব তারপর 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 তোমার তো দেখে আমার থেকে বড় জানার ছক বেশি। তারপর আমি মা শীতলার দিব্যি খেয়ে বলছি, মা গো মা দোষ নিও না, এ কথা আমি কাউকে বলিনি, কাউকে না। এটা কাকিমা বিশ্বাস করা যায় না, সত্যি করে বলুন, সত্যি সত্যি করে বলুন। আচ্ছা, তোমার কাছে সত্যি কথা বলছি, আমি একজনকে বলেছি, সেইটা হচ্ছে আমার কাজের মাসি মায়া, ব্যাস। আর এই কথা আমার মুখ থেকে অন্য কাউকে আমি বলিনি, মায়াকে ছাড়া কাউকে না। দোষ কে করলে জানো? ওই মায়া যত বাড়িতে কাজে গেল সমস্ত বাড়িতে গিয়ে এই কেচ্ছা একেবারে এই করে বললো, তারপর তো সে কেচ্ছা সারা পাড়ায় ছড়িয়ে একেবারে কেলেঙ্কারির মতো। কি আপনি তো মশাই করোনা ভাইরাসের চেয়েও ডেঞ্জারাস। দেখো, সত্যি আর কেচ্ছা কোনো দিনও কিন্তু চাপা থাকে না, চাপা থাকে না। কিন্তু আপনি তো সত্যিটুকুকে সবসময় বাদ দিয়ে দেন, কেচ্ছাটাই ছড়ান। শোনো, আমি কখনো প্রমাণ ছাড়া কোনো কথা বলিনি, না। বলেছেন, গতবারই বলেছিলেন রিমি নাকি পালিয়ে বিয়ে করেছে। হ্যাঁ বলেছি তো, বলেছি তো। রিমি গিয়েছিল কোচিনে পড়তে। শোনো, আমি তখন কি বলেছিলাম তুমি কি সেইটা জানো? আমি বলেছিলাম রিমি হয়তো পালিয়ে বিয়ে করেছে। আমার কথার মধ্যে একটা হয়তো শব্দ কিন্তু ছিল। হ্যাঁ, তুমি বাবা যদি সেটা বেমালুম বাদ দিয়ে দাও তাহলে আমি কি করব বলো? হ্যাঁ, বুঝলাম। আচ্ছা, আপনার কি মনে হয় গসিপ আর রিসার্চ কি একই জিনিস? গসিপ রিসার্চ, শোন আমি বলছি, কোনো গসিপ রিসার্চ ছাড়া তৈরি হতেই পারে না। হ্যাঁ, এই যেমন ধরো আমাদের পাড়ার এই নান্টু যে ওই উত্তর পাড়ার বিল্টুর বউয়ের সাথে ফষ্টি নষ্টি করছে, সে কি আমি রিসার্চ না করে বার করতে পারতাম? পারতাম না। নান্টু প্লাম্বার, কল মিস্ত্রি। নান্টু যে বিল্টুর বাড়িতে যায় সে হয়তো কলের কাজ করতেই যায়, আর আমার কাছে খবর আছে 15 মিনিটের মধ্যে বেরিয়েও এসেছে। হ্যাঁ ঠিকই আছে। দেখো, এই কল মিস্ত্রি সেজে দুনিয়ায় যে কত কিছু হয়ে যাচ্ছে, তুমি তার কতটাই বা খবর রাখো? আর কি বললে ওটা? 15 মিনিট। 15 মিনিটের বেশিক্ষণ ধরে কাজ করার ক্ষমতা বাঙালি কল মিস্ত্রিদের আছে বলে তো আমার মনে হয় না। আচ্ছা, আপনার যে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস, হ্যাঁ, সেগুলো সবসময় এরকম মিস্টিরিয়াস কেন হয়? মানে এই দেখলাম সেদিন দিয়েছেন হ্যাঁ। শুধরে যাও নইলে মরবে। আরে ওটা তো ওয়ার্নিং ছিল গো, ওয়ার্নিং। নিচে তো একটা ওই হ্যাশট্যাগ ডেডিকেটেড ক্যাপশনও তো আমি দিয়েছিলাম, ওটা দেখোনি? কাকে ওয়ার্নিং? যার গোপন খবরটা আমার কাছে আছে। বুঝলাম। আচ্ছা, আপনি কখনো ভুল খবর ছড়িয়েছেন? এই ভুলটা আমার মানে আমি করেছিলাম মাত্র একবার। কি ভুল করেছিলেন? সামান্য ভুল, ওই সোমেন বাবুর ছেলে যে কোর্টে বিয়ে করেছে, এইটা আমি ভুলবশত ছড়িয়ে ফেলেছিলাম। আসলে কি হয়েছিল? আসলে হয়েছিল যে ওই সোমেন বাবুর ছেলে, ওর অফিসে কোন কলিগ আছে, তার বিয়েতে সাক্ষী হয়ে ও গিয়েছিল কোর্টে, তারা কোর্ট ম্যারেজ করছিল। দেখো, সত্যি কথা বলতে বাবা, আমি তো একটা সামান্য মানুষ। হ্যাঁ, নেতা মন্ত্রীদের কত ভুল হয়ে যাচ্ছে, তার বেলা কিছু হচ্ছে না, আমার একটা ভুল তো ক্ষমা করাই যায়, তাই না? আপনার এই একটা ভুলের চক্করে সোমেন বাবু তার ছেলেকে কি ক্যালান্টাইন না কেলিয়েছিলেন, সেটা মনে আছে আপনার?
তাতে তো সৌমেন বাবুর অ্যাডভান্স একটা সুবিধাই হয়েছে। ওই ছেলে আর কোনোদিনও লুকিয়ে বিয়ে করার সাহস পাবে? পয়েন্ট। আচ্ছা, পাড়ায় যখন নতুন ভাড়াটে আসে তখন আপনি কি করেন? ওই একটু আধটু খোঁজ খবর নেওয়া, ব্যাস। কীরকম খোঁজ খবর? এই ফ্যামিলি কীরকম, এরা কোথা থেকে এসেছে, হাজবেন্ড কি করে, তার বউ কি করে, শ্বশুর শাশুড়ি কীরকম, শালি আছে কি না, শালির পেছনে বরাবর ওই চুক 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 করে কি না, এগুলোও জিজ্ঞেস করেন? সোজাসুজি কিরকম জিজ্ঞেস করা যায়? হ্যাঁ, আমার ওই কথার মার প্যাচ আছে, আর আমার অনেক রকম টেকনিকও জানা আছে। হ্যাঁ, কীরকম মার প্যাচ? ওর বেশি কৌতূহল না? দাঁড়াও বলছি। এই ধরো, তোমার বর বউকে শাড়ি গিফট যদি করে তাহলে কত টাকার, আবার যদি তোমার শালিকে কোনো ড্রেস দেয় সেইটা কত টাকার। হ্যাঁ, তাহলে শালির ড্রেসের দাম কি বউয়ের এই শাড়ির দামের থেকে বেশি হয়, তাহলে বুঝবে কিছু একটা আছে। আবার শালি বাড়িতে এলে যদি বেশি খরচ করে বর, তখনও বুঝবে কিছু ঘোটালা আছে। আপনি যে এগুলো করে বেড়ান, হ্যাঁ। আপনার হাজব্যান্ড আপনাকে কিছু বলে না? হাজবেন্ড বলে না, ওদের একটা আকার প্যাকিং বাক্সের মতো পড়েই আছে বাড়িতে। সারাদিন ধরে এই টিভিতে কি কি হয় সেই সব ও দেখে আর গেলে, আরে বাবা কোন নেতাকে কে গুলি করলো, সে কোথায় গিয়ে মরলো, সেইটা তোর কাছে খবর হলো? আর পাশের ফ্ল্যাটে যে এরকম একটা রসে কষে পরকিয়া চলছে, সেটাই তো আসল খবর রে। আচ্ছা, আপনার সব থেকে বড় শত্রু কে? পাশের ফ্ল্যাটের শিলা। কেন? আরে ও আমার থেকে সমস্ত খবর আগে পেয়ে যায়, আর কি করে যে পেয়ে যায় সেইটাও আমি ধরতে পারি না। ও বাবা, আপনাদের লাইনেও কম্পিটিশন আছে? ও বাবা, তা নেই আমার, খুব আছে। তবে একটা কথা কিন্তু ঠিক, হ্যাঁ, আমি কিন্তু ওর মতো কোনো খবরকে ওই তিল থেকেই তাল করি না। হ্যাঁ, যেটুকু ঘটেছে সেইটুকু বলি, বাস। হ্যাঁ, তালটা বাকিরাই করে নেয়। আচ্ছা, পাড়ায় কার কার ডিভোর্স হবে আপনি জানেন? নাম বলবো না, কিন্তু জানি। আর শোনো, ওই গাগুন না হেব্বি লেগেছে, হেব্বি। আপনি কি দমকল? শোনা, আমি কারোর বাড়িতে আগুন লাগাতে চাইনি। হ্যাঁ, আমি শুধু যেটা করি হতে দূর থেকে বসে ওয়াচ করি, ব্যাস। কি করে বুঝলেন যে ডিভোর্সটা হবে? দেখো, এরা হচ্ছে আগে একসাথে মার্কেটে যেত, এখন যায় না। ওই ফেসবুকে হচ্ছে আগে হচ্ছে ওই দুজনে একসাথে ছবি দিত, সেইটাও কমেছে। একার ছবিতে যে ওই কী সব রিয়াক্ট মিয়াক্ট দেয় সেও কমে গেছে। হ্যাঁ, এখন দেখেন দুজনে শুধু হচ্ছে মন খারাপ করে দুঃখ দুঃখ সব কবিতার ওই পোস্ট কি না স্ট্যাটাস দেয়, এই সমস্ত দেখেই বুঝেছি। আর এইটা তোমার ধরো চলছে 6 মাস ধরে। হ্যাঁ, 6 মাস ধরে চলছে। আর তুমি লিখে রাখো, এই যদি চলে তাহলে এই কেস তোমার পরের বছরই এর জল একদম কোর্ট অব্দি গড়াবে। আপনার অ্যানালিসিস ডেঞ্জারাস লেভেলের অ্যাকিউরেট। অভিজ্ঞতা, বুঝলে হে, অভিজ্ঞতা। তা অভিজ্ঞতারও তো একটা এক্সপিরিয়েন্স আছে নাকি? হ্যাঁ, ঠিক। আপনি আপনার নিজের ফ্যামিলির খবর রাখেন? না, ওরা খুব বোরিং, মানে ড্রামা কম? হ্যাঁ, ওই জন্য আমার ইন্টারেস্টও কম। আপনার ফোনে কতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে? 37টা। সব কটায় আপনি অ্যাক্টিভ? ও বাবা, তা ইনফরমেশনের ওই ফ্লোটা আমাকে মেনটেন করতে হবে না? অ্যাক্টিভ না থাকলে হয় বলো? ঠিক। আচ্ছা, সকাল থেকে উঠে আপনি কি করেন? সকাল থেকে উঠে ধর আমি প্রথমে চা বানাই, চা নিয়ে বারান্দায় গিয়ে বসি। এবার বারান্দা থেকে আমি যা যা লক্ষ্য করি সেও ডিউটি আমার চলতে থাকে। এবার ওই ডিউটি আমার শেষ হয়ে গেলে ওই যে খবরগুলো পেলাম সেটা হোয়াটসঅ্যাপে গ্রুপে আমি ফরওয়ার্ড করে দিই। তারপর চললো আমার কাজের লোকদের থেকে আপডেট নেওয়া। কাজের লোকদের থেকেও আপডেট? ও বাবা, হ্যাঁ, আরে ওরাই তো হচ্ছে আসল খবরি। কার বাড়িতে কে ঝগড়া করছে, কে ডায়েট করছে, কে ইএমআই দিতে পারছে না, এই সমস্ত কিছু ওদের সব জানা, সব। আর আপনি সেগুলো ব্রডকাস্ট করেন? না, আমি শুধু ডিসকাস করি। পাড়ার ছেলে মেয়েরা আপনাকে এত ভয় পায় কেন? কারণ ওরা জানে যে ওরা কিছু না কিছু অন্যায় করছে, আর আমি সেই অন্যায়গুলোকে অবজার্ভ করছি। আচ্ছা, আপনি যদি পলিটিশিয়ান হতেন কি করতেন? এক সপ্তাহের মধ্যে অপোজিশন পুরো শেষ হয়ে যেত। ওই মোরা বাপ মায়ের কেচ্চা কবর থেকে তুলে এনে একদম বিধানসভায় গিয়ে আমি লাইভ বলতাম। ওরে,
শেষ প্রশ্ন, আপনি গসিপটা, সত্যি বলবো? হ্যাঁ মানে মিথ্যে তো আজ অব্দি আপনি বলেননি, সত্যিটাই বলুন। শোনো, মানুষ একা, মানুষ খুব একা, সবাই নিজের নিজের সমস্যায় একেবারে জর্জরিত, কেউ সুখী নয়, কেউ সুখী নয়। তাই অন্যের খারাপটা যদি লোকে শুনে, তাহলে কি বলতো, ভিতরে না একটা মানে সে কি বলবো পৈশাচিক আনন্দ হয়। হ্যাঁ, অন্য খারাপ করছে, খারাপ আছে শুনলে এই তোমরা এখন কি বলো না, একটা ওই ওই হ্যাঁ ওই পজিটিভ একটা ভাইব আসে। এটা খুব ডিপ হয়ে গেল। শোনো বাবা, আমি কিন্তু কখনো কারুর খারাপ চাই না গো, কারুর খারাপ চাই না। আমি শুধু একটু ডিসকাস করি, ব্যাস। হ্যাঁ, আপনার এই ডিসকাসের চক্করেই 3টে গোটা ফ্যামিলি শেষ হয়ে গেল। তারা এখন কোর্টের চক্কর কাটছে আর অ্যালুমনি, ডিভোর্স এইসব নিয়ে মাথা কুটে মরছে। সবই কর্মফল গো, কর্মফল। আজ এ পর্যন্তই। যদি আপনারও সংসারে কোনো আগুন লাগার মতো খবর আপনি পান, আগে সেটা যাচাই করবেন যে এই রকম কোনো কাকিমার থেকে সেই খবরটা পাচ্ছেন কিনা, নইলে কিন্তু আপনারও সংসারে আগুন লেগে যাবে একদম দাউ দাউ করে। আজ এ পর্যন্তই। পরের পর্বে আবার ফিরে আসবো নতুন কোনো ফালতু লোককে নিয়ে, তার সঙ্গে ভাট বকতে। ততক্ষণ সঙ্গে থাকুন, দেখতে থাকুন ফালতু কথা। হবে বাঁকা হবে সোজা হবে খোঁজা হবে খোঁজা গাজা মনে হবে প্রশ্ন